দেখি রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে বিশেষ স্থানে রাস্তা এবং পরিশ্রুত পানীয় জল প্রকল্প, যেখানে একাধিক খামতি স্পষ্ট। পুরুলিয়ার আরশা ব্লকের অন্তর্গত চুলাবানি হেডপেরা গ্রামে না আছে ভালো রাস্তা, না আছে পানীয় জলের ব্যবস্থা। ভুক্তভোগী প্রায় 25 থেকে 30টি পরিবার। কারণ ওই গ্রামের মধ্যে কখনোই খনন হয়নি নলকূপ, বসানো হয়নি সোলার পাম্প। তাই তাদের একমাত্র ভরসা পাহাড়ের গা বেয়ে চুইয়ে পড়া জল। ওই জল হাঁড়ি কলসি ভরে মাথায় নিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। এমনই ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। দাবি একটাই, সরকার মুখ তুলে তাকাক তাদের দিকে। দেখ, আমাদের জলে ওথা নাই, গ্রাম পাশে তো কোথালে জল লিখবো, কোথালে পাবো? ওই ঝর্ণা। আমাদের জলের অভাব, এই রাস্তাঘাটের অভাব, আমাদের সবটার এই অভাব। তো নলকূপ একটা আমরাকে বানাই দে আর রাস্তা বানাই দে। ভোট আসে ভোট যায়, কিন্তু চুলাবানি ও হেডপেরা গ্রামের মানুষের সমস্যা সমাধান হয়নি আজও। প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। ঘটনায় মুখ খুলেছে বিরোধীরা। রাজ্য সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত সমস্যা সমাধান হবে না, দাবি বিজেপি নেতা বিবেক রাঙার। এটা একটি মাত্র উদাহরণ, এরকম একাধিক শতাধিক উদাহরণ রয়েছে পুরুলিয়া জেলায় প্রান্তিক গ্রামে যে আছে, যেখানে জলের ব্যবস্থা এখনো পৌঁছাতে পারেনি। এর সমাধান একটাই আছে, এখানে রাজ্যের সরকার পরিবর্তন হতে হবে। এদিকে তৃণমূল নেতা সৌমেন বেলথরিয়ার সাফাই, 5 বছর আগে জেলা পরিষদের তরফে রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও চুলাবানি এবং হেডপেরা গ্রামের বেশ কিছুটা অংশ বন দফতরের হওয়ায় রাস্তা হয়নি। কিন্তু খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। এবং জেলা পরিষদ থেকে একটা অর্থ বরাদ্দ করা হয়েছিল আজ থেকে প্রায় 5 বছর আগে, কিন্তু ফরেস্টের জমির জন্য সেখানে রাস্তা হয়তো করা যায়নি। এবং এই মুহূর্তে এটা ফরেস্টের সাথে কথা বলে রাস্তা খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে কাজ শুরু হবে রাস্তারও। এখন দেখার কবে হয় পাকা রাস্তা আর কবেই বা মেটে পানীয় জলের সমস্যা। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।